ভিউয়ার্স আজকে আমি একটা ছোটখাটো 12 ভোল্টের ভোল্টেজ ইন্ডিকেটর বানায় দেখাবো। সাধারণত আমরা এরকম ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ইউজ করি, অনেক সময় ব্যাটারি প্যাক, এমনকি বড় বড় লিড স্টোরেজ ব্যাটারি। সো সেই ব্যাটারিগুলো চার্জ কমে গেলে আমরা তখন সেটা মাপার জন্য এই ধরনের মিটার ইউজ করি। তবে এই মিটারগুলো তো সবসময় ব্যাটারিতে লাগায় রাখা সম্ভব নয়, আর এগুলোতে মনে করেন সব জায়গায় নিয়ে ঘোরাঘুরিও সম্ভব নয়। সো এর মধ্যে আবার সমস্যা হলো, এর মধ্যে আবার এক্সট্রা একটা ব্যাটারি আছে, সো এটা বেশিক্ষণ চালা রাখলে ব্যাটারিটাও শেষ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা এমন একটা ছোট একটা সার্কিট বানাবো, এই ছোট কিছু কম্পোনেন্ট ব্যবহার করে, যার মাধ্যমে আপনার চাইলে একটা ভালো মানে একটি মানে ভোল্টেজ রেগুলেটর মানে একটা ইন্ডিকেটর বানাতে পারবেন, যার মাধ্যমে আপনার ব্যাটারিগুলো 3.7 ভোল্ট থেকে শুরু করে 14 ভোল্ট পর্যন্ত ভালো মতোই এগুলো মাপতে পারবেন। সো এই জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন না, আমাদের লাগবে 4টা এলইডি। আপনারা চাইলে বিভিন্ন কালারে নিতে পারেন। আমি 4টা ভিন্ন কালারে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন সাদা কালার নিতে পারেন, একই কালারেও নিতে পারেন। এবার আমাদের 4টি ভিন্ন মানের রেজিস্টার প্রয়োজন। সো আমাদের প্রথম যেটা প্রয়োজন হবে, একটা হবে মনে করেন 2 কিলো ওমস, আর একটা 1 কিলো ওমস হবে। আমার কাছে 1.2 কিলো ওমসের একটা আছে, সো 1 কিলো ওমস ব্যবহার করবেন। এরপর লাগবে 300 ওম, 330 আর 220 ওম। সো এই কয়টি কম্পোনেন্ট আর একটি জিরো পিসিবি, ছোট্ট একটি জিরো পিসিবি আমি এটা ইউজ করবো। সো প্রথমে আমরা এটা প্রথমে বানাতে হবে, এটাকে সিরিজ কানেকশন করতে হবে। সো আমি প্রথম করে রাখি, এখানে যে দুটো লেগ দেখতে পাচ্ছেন, এই ছোট লেগটি হচ্ছে নেগেটিভ আর বড় লেগটি হচ্ছে পজিটিভ। সো এটা আমি মেপে দেখাচ্ছি। দেখেন এখানে বড় লেগটিকে আমি যদি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি, দেখেন এটা জ্বলে উঠছে। সো এটা হচ্ছে বড় লেগটি পজিটিভ। সো প্রথমে আমরা করবো কি, বড় লেগটি পজিটিভ যেহেতু এগুলো, আমি এটাকে ঘুরিয়ে প্রথমে একটা ছোট একটা ব্রেড নিয়ে নেবো। সো এরকম করে প্রতিটার মধ্যে একটা করে নিয়ে নেবো। সো আমরা এখানে এটাকে পিছন দিয়ে ঝালাই করে সবগুলো ঝালাই করে নেবো। সো ভিউয়ার্স অনেক সময় আমরা লাইটটা যদি উল্টো করি তাহলে এটা খুলে যাবে। সো আমি একটা বুদ্ধি দিব, সেটা হচ্ছে আপনার একটা কস্টিপ নেবেন। কস্টিপটা নিয়ে প্রথমে আমরা দেখেন এক সাইডে একটু লাগাই নিব, এরপর মনে করেন একটু চাপ দিয়ে নিব। দেখেন সবগুলো কিন্তু কম্পোনেন্ট কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে। চাপ দিয়ে একদম চাপ দিয়ে রাখবো যতক্ষণ না কম্পোনেন্টগুলো আমি ঝালাই করে নিতেছি। দেখতেছেন এখন দেখেন কি সুন্দরভাবে কম্পোনেন্টগুলোকে একটি জায়গায় আমি আটকে নিলাম। সো এখন আমি এগুলো ঝালাই করবো। আমরা এখানে দেখতেছেন বড় যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পজিটিভ আর ছোট মাথাটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। সো এখন আমরা প্রতিটাকে প্যারালাল করে মানে সিরিজ কানেকশন করে দিব। সো ভিউয়ার্স আমি এখানে দেখেন এই যে পিনটাকে প্রথমে আমরা এটা আমি যে ছোট পিনটা কেটেছি সেটা ছিল মনে করেন এই পজিটিভ পিন, সেটা আমি এখন নেগেটিভ পিনে দিয়ে দিব। সো ভিউয়ার্স আমাদের দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো আমি ঝালাইটা করে দিয়েছি। প্রথমে আমরা এখন একটা 2 কিলো ওমস নিব। সো 2 কিলো ওমসটা এটা হচ্ছে আপনার পজিটিভ, তার এখানে আপনার নেগেটিভ আছে। সো আমি এখানে ছোট করে কেটে নিব। এটা হবে আমার মনে করেন প্রথমে এটা হচ্ছে ডাইরেক্ট আপনার ছোট একটা অংশ, এটা হচ্ছে আপনার 2 কিলো ওমস লাগাইলাম। এরপর আমাদের লাগবে একটি 1 কিলো ওমস, যেটা আমি এখন 1.1 কিলো ওমস ইউজ করব। এবং কি আমরা এই যে আমি একটা কথা বলে রাখি, 2 কিলো ওমস লাল এলইডির জন্য এবং 1 কিলো ওমস এই হলুদ এলইডির জন্য, কমলা ভালো, নীল এলইডির জন্য 330 ওম ইউজ করব, যেটা আমি এই পাশে সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্টে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পুরোপুরি 220 ওম, সেটা আমি একদম শেষ প্রান্তে নীল আলোর সামনে বসিয়ে দিব। সরি, এটা আমি নীল আলো ভুল করে বলে ফেলছি মনে হয়, এটা হবে সবুজ আলোর মধ্যে। সো ভালো মতো চেক করে দেখেন, এই সবুজ আলোর জন্য 220 ওম, নীল আলোর জন্য 330, কমলার এই মানে হলুদ রঙের আলোর জন্য রয়েছে আপনার 1 কিলো ওমস বা 1.2 কিলো ওমস, আর লাল আলোর জন্য হচ্ছে 2 কিলো ওমস। সো এটা এখন পুরোপুরি কানেকশন করে দেবো। এখন আমরা এটা পুরোপুরি সিরিজ কানেকশন করবো। সরি, এটাকে মানে একটা পর একটা প্যারালাল কানেকশন, সরি ভুল বলছি। সো ভিউয়ার্স প্রথমে আমরা এই যে দেখেন একটা করে তার আমরা এই যে ছিদ্রের মধ্যে প্রবেশ করাবো, যাতে করে সোল্ডারিং করার সময় যাতে এটা টান লেগে না বেরিয়ে যায়। এরকম করে প্রত্যেকটা থেকে যাতে সোল্ডারিং করাটা খুব ইজি হয়ে যায়। দেখেন প্রতিটা কিন্তু সুন্দরভাবে আটকে দিতেছি, এটা কিন্তু একদম ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর হিসেবে দেখাচ্ছি। তারপর আমরা পুনরায় একই তার এই যে দেখেন এটা পুরোপুরি
ডান হয়ে গেছে। এই যে এখন আমরা করবো কি, যে বাকি তার রয়েছে বাইরে থেকে, এগুলো আমি আগে শর্ট করবো না, প্রথমে এগুলোকে প্রতিটাতে ছালাই করে দেবো, যাতে করে আমরা পরবর্তীতে আমরা যদি কোনো রকম তারগুলোকে যদি ছুটে না যায় সেজন্য। এখন আমরা এখানে ছোট্ট একটি কপারের তার নিব। এই কপারের তারটিকে একেবারে প্রথম হতে শেষ প্রান্ত পর্যন্ত আমরা এখানে একটা ঝালাই দিয়ে গেছি, এগুলো ঝালাই দিয়ে দেবো। আগে তো মনে করেন যে যতটুকু মনে করেন খোলা হতো, সেটা কিন্তু এখন আর এই যে এক্সট্রা করে এই তারটা মানে খুলে যাচ্ছে না। তো আমাদের কাজ একদম শেষ, দেখতে পাচ্ছেন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু খালি যে বাড়তি যে তারগুলো বেরিয়েছে এগুলো কেটে দেবো। তো আমি চাইলে একটা ছোট ব্রেড বডি করতে পারতাম, কিন্তু আসলে এটা আমি প্রপারলি বুঝিয়ে দেখানোর জন্য আমি এটা করেছি। তো আমি আগে প্রথমে এটা চেক করে দেখি। সর্বপ্রথম আমি একটি এই যে 3.7 ভোল্টেজের লিথিয়াম আয়ন সেলটা ইউজ করবো। তো আমি এটা নেগেটিভ সরি। সো ভিউয়ার্স, ক্যামেরাটা অফ করে দেবো। দেখতে পাচ্ছেন যে খুব অল্প পরিমাণ, এটা কারণ এটা 12 ভোল্ট ইন্ডিকেটর, সো এটা বোঝা যাচ্ছে না। সো আমি এটাকে পাওয়ার বাড়িয়ে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমি এটাকে মিনিমাম 4.5 ভোল্টেজ দিয়ে চালাচ্ছি, প্রথম ব্যাটারিটা চালাতে পারছিলাম না। সো এখন ভোল্টেজটা বাড়াচ্ছি, দেখেন। আসলে আমি চাইলে এখানে একটা লাইট অফ করে দেখি, পরিষ্কারভাবে দেখলে বুঝবেন। এই যে দেখেন, এখন এটা 4.7 ভোল্টেজ আছে। এই যে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি তিন রকম মানে একটা মজার কাহিনী হলো, এখানে সবুজ, নীল, কমলা আর লাল লিখেছি। এর মূল কারণ হলো যাতে করে আপনারা মনে করেন সবুজটা বলতে ভালো দিকটা বুঝেছে, নীলটা হচ্ছে আপনার আছে কোনো মধ্যে, কমলাটা সতর্ক, আর লালটা হচ্ছে আপনার কাজ করবে না। তো আমরা এখন একটা ব্যাটারি দিয়ে মেপে দেখবো। তো এটা এই যে এলিমেন্ট আমার এখন তারটা লাগানো উচিত। এই দেখেন এখন দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন যে কমলা লাইটটা দেখাচ্ছে মিনিমাম প্রায় মানে 4 ভোল্টের কাছাকাছি, মানে 4 ভোল্ট আছে। তো এখন এটা চেক করা থেকে একটু সাবধান করতে হবে, আশপাশে ইনসুলেটর নেই। এই দেখেন, এটা আপনার 3 ভোল্টের নিচে আছে। সো এটার জন্য কমলা লাইট জ্বলতেছে না। এখন আমি আরেকটা চেক করি। সো আমার কাছে যে কয়েন ব্যাটারি আছে, এটা 3 ভোল্টেজে লেখাই আছে, আপনি দেখতে পাচ্ছেন 3 ভোল্টেজে 3 ভোল্ট লেখা আছে। সো এটা চেক করে দেখবো। সো পজিটিভ পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, দেখছেন শুধু একটি বাতি জ্বলতেছে। সো এটা 3 ভোল্টেজে, তাই 3 ভোল্টেজে লাইটটা জ্বলতেছে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার এই ছোট্ট একটি ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটর। সো আমার একটু আইডিয়া ছিল যে এখানে একটু আঠা দিয়ে আটকে কোনো মতো লাগাবো, তবে এটা সস্তা, কোনো মতে এটা বানানো যাবে এরকম একটা বানিয়েছি। দেখেন এই যে জ্বলতেছে, মানে বলতে গেলে একটা ছোটখাটো একটা ভোল্ট মিটারের মতো, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা যদি ভাবতেছেন যে এটার কোয়ালিটি ঠিক আছে কিনা, সো আমি মাল্টিমিটার দিয়ে মেপে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখানে ভোল্টেজটা বাড়ায় দেখাচ্ছি, আস্তে আস্তে বাড়বে। যেমন ভোল্টেজ আমি বাড়াইতেছি, দেখেন 7 ভোল্ট, 12 ভোল্ট, এই যে দেখেন 12 ভোল্ট বা 10 ভোল্টের কাছাকাছি গেছি। দেখছেন 13 ভোল্টের কাছাকাছি গিয়ে আমার এই দেখেন 12.2 ভোল্টের আলোগুলো সেরকম দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন।